ছাত্র গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই ইনজুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সফল হবেন বলে আশা করেন মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। দেশের পরিস্থিতি উন্নয়নে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এটা এখন আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন। আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।